আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেকেন্ড প্রজেক্টটা করব, যেটা হচ্ছে মেজ সলভিং ইউজিং আনইনফর্মড সার্চ। এবং প্রজেক্ট ডিটেলসে লেখা আছে যে রিপ্রেজেন্ট এ মেজ মানে হচ্ছে একটা গ্লোব ধাঁধা অ্যাজ এ গ্রাফ অ্যান্ড সলভ ইট ইউজিং আনইনফর্মড সার্চ। ইমপ্লিমেন্ট ব্রিথ ফার্স্ট সার্চ মানে বিএফএস এবং ডেপথ ফার্স্ট সার্চ ডিএফএস অ্যান্ড আইটারেটিভ ডিপিং সার্চ মানে হচ্ছে আইডিএস। দেন কম্পেয়ার দ্য পাথ ফাউন্ড, নোটস এক্সপ্যান্ডেড অ্যান্ড মেমোরি ইউজড বাই ইচ মেথড। মানে হচ্ছে আমরা এই তিনটা অ্যালগরিদম অ্যাপ্লাই করব এবং এদের যে নোট এক্সপ্যান্ডেড, মেমোরি মানে হচ্ছে কতগুলো নোট আমরা এক্সপ্যান্ড করতে হয়েছে এবং মেমোরি, এবং হচ্ছে এগুলো আমরা কম্পেয়ার করব প্রত্যেকটা অ্যালগরিদমের জন্য। এবং এই যে পাথ ফাউন্ড মানে যেই পাথ ফলো করছে সেটাও। তো সেই জন্য আমরা এই কোডটা ইউজ করব এবং এখানে আমরা একটা লাইব্রেরি ইউজ করব পাইথনের, যেটা হচ্ছে কালেকশন। কারণ কালেকশন এই লাইব্রেরি থেকে আমরা ডিকিউ নামের যে ফাংশনটা সেটা ইম্পোর্ট করে নিয়েছি, কারণ আমরা এইখানে বিএফএস যেহেতু আছে বিএফএস অ্যাপ্লাই করব। সো বিএফএসে আমাদের কিউ প্রয়োজন হবে, কারণ বিএফএস যেই প্রিন্সিপাল ফলো করে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো সেজন্য আমাদের কিউ প্রয়োজন হবে, সেজন্য আমরা শুরুতেই কিউ ইম্পোর্ট করে নিয়েছি। আচ্ছা, প্রজেক্টের সেট আপ যদি আমরা বলি যে এটা হচ্ছে আমাদের মেজ মানে হচ্ছে একটা গোলক ধাঁধা। এটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি এই 2D অ্যারে দিয়ে, যেখানে এগুলো হচ্ছে একটা পাথ এবং আমরা এই এস মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর জি মানে হচ্ছে আমাদের গোল। তো আমরা যদি এখানে থাকি, আমরা এইখান থেকে আমাদের আসতে হবে জিতে, এবং এই অ্যারের এই যে বাকি এলিমেন্টগুলো এগুলোকে মিন করছে এক একটা পাথ। সো এস থেকে আমরা এইখানে আসতে পারবো, এখান থেকে আমরা এখানে আসতে পারবো, এবং এই যে হ্যাশ আছে এই হ্যাশ দিয়ে অ্যাকচুয়ালি কোনো ওয়াল বা এরকম কিছু বোঝাচ্ছে যেখানে আমরা যেতে পারবো না। অর্থাৎ এস থেকে আমরা এই যেহেতু ডট যেখানে আছে এখানে আসতে পারবো, কিন্তু এস থেকে আমরা এই হ্যাশে এখানে আসতে পারবো না। আর এই মেজে আমাদের মুভমেন্ট হবে ম্যানহ্যাটেন যে রুলস আছে সেটা ফলো করে, অর্থাৎ আমরা জাস্ট স্ট্রেট লাইনে যেতে পারবো এরকম, বা এখান থেকে এখানে এখানে এখানে, বাট আমরা ডায়াগোনালভাবে যেতে পারবো না এই এস থেকে এইখানে। অর্থাৎ এই ডট থেকে এই ডটে আসা যাবে না, শুধুমাত্র আমরা স্ট্রেট লাইনেই যেতে পারবো। সো এটা হচ্ছে আমাদের বেসিক সেট আপ। আমরা এই এস থেকে এই জিতে আসার জন্য যে আমরা যে অ্যালগরিদম অ্যাপ্লাই করব, সো আমরা সেই অ্যালগরিদমগুলো অ্যাপ্লাই করেই দেখব যে কোনটা আমাদের জন্য বেটার পারফর্ম করছে। তবে প্রজেক্টের ক্ষেত্রে আমরা যেভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করব, আমরা এস থেকে জিতে আসার পরিবর্তে আমরা চিন্তা করব যে আমরা জিতে আছি এবং এই জিতে আসার জন্য আমরা কোন পথ ফলো করছি আমরা সেটা ব্যাক ট্র্যাক করবো বেসিক্যালি। অর্থাৎ জিতে আমরা জি এর এখানে আছি, এটা হচ্ছে আমাদের গোল। ধরে নিচ্ছি আমরা এই জায়গা থেকে এইখানটাতে এসেছি, প্রথমে এখানে ছিলাম, তারপরে এখানে ছিলাম, তারপরে এখানে ছিলাম, তারপরে এখানে এসেছি, তারপরে জিতে আমাদের গোলে পৌঁছেছি। সো আমরা বেসিক্যালি এইভাবে আগাবো যে যেহেতু জিতে আমরা আছি, তাহলে জি এর প্রিভিয়াস নোট কোনটা ছিল, যেটাকে আমরা এখানে প্যারেন্ট নোট বলছি। তো জি এর প্রিভিয়াস নোট ছিল এইটা, তো এটার প্রিভিয়াস নোট কোনটা ছিল এইটা, এটার প্রিভিয়াস নোট ছিল এইটা, এটার প্রিভিয়াস নোট ছিল এটা। সো এভাবে আমরা ব্যাকওয়ার্ডে আগাবো এবং শেষে গিয়ে আমরা জিনিসটাকে রিভার্স করে দিলাম যে আমরা জি থেকে এখানে গিয়েছি, তাহলে এইখান থেকে এখানে এসেছি, সেটা রিভার্স করে দিলে আমরা আমাদের পাথ পেয়ে যাব। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেজ। এবং শুরুতেই আমরা এইখানটাতে মেজের যে রো এবং কলামস সেগুলো হচ্ছে স্টোর করে নিয়েছি, অর্থাৎ ম্যাক্সিমাম লেন্থ যেটা, যে রো আছে 1 2 3 4 5 6 মানে হচ্ছে 6টা রো আছে, এবং কলাম আছে 1 2 3 4 5 6 6টা কলাম আছে। তো এটা আমরা হচ্ছে এখানে স্টোর করে নিলাম। এরপরে হচ্ছে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করেছি যেটা নাম দিয়েছি আমরা ফাইন্ড পজিশন। এই জিনিসটা হচ্ছে যে আমরা কারেন্টলি কোন পজিশনে আছি সেটা খুঁজে বের করার জন্য। এখানে আমরা প্রথমেই স্টার্ট পজিশন খুঁজে পাওয়ার জন্য এই স্টার্ট লিখে ফাইন্ড পজিশন আমরা হচ্ছে কল করেছি এই ফাংশনটা। এই ফাংশন কল করার পরে আমরা এখানে পাস করেছি হচ্ছে এস, মানে এস হচ্ছে আমাদের স্টার্ট পজিশন। সো এটা কী করবে, এই যে আমরা এই ফাইন্ড পজিশনের ভেতরে দুটো লুপ রেখেছি। একটা লুপ হচ্ছে আমাদের রোয়ের ইন্ডেক্স খুঁজে বের করে দিবে, যে রোয়ের ইন্ডেক্স খুঁজে বের করে দেবে, এবং আরেকটা লুপ যেটা আমরা ডিক্লেয়ার করছি এটা আমাদের
এই যে কলামের ইন্ডেক্স খুঁজে বের করে দেবে। সো এখানে আমরা স্টার্ট যে পজিশন এর ইন্ডেক্স খুঁজে এই ফাংশন কল করেছি এবং এটা আমাদের রিটার্ন করেছে রো এবং কলামের ইন্ডেক্সগুলো। সো স্টার্টের ক্ষেত্রে আমাদের রো কলাম হচ্ছে 0 0, আর হচ্ছে গোলের ক্ষেত্রে আমরা এই ফাংশন কল করেছি জি দিয়ে, জি ইনপুট দিয়ে, এবং এখানে আমাদের জি এর ইন্ডেক্স ভ্যালু সে রিটার্ন করবে। তো জি এর ইন্ডেক্স ভ্যালু যদি আমরা খুঁজে বের করি যে এটা রো হচ্ছে 0 1 2 3 4 5, মানে হচ্ছে 5, 0 1 2 3, মানে 5, 3 হচ্ছে আমাদের গোল এর পজিশন বা এর ইন্ডেক্স ভ্যালু। এরপরে আমরা একটা ফাংশন কল করেছি যেটা হচ্ছে মানে ফাংশন ক্রিয়েট করেছি যেটা হচ্ছে গেট নেইবার্স। এর মানে হচ্ছে আমরা যদি যে কোনো একটা র্যান্ডম পজিশনে থাকি, ধরে নিচ্ছি আমরা এইখানটাতে আছি, এই পজিশনে আছি, সো এর চারপাশে যেই পজিশনগুলো আছে সেই পজিশনগুলোকে আমরা খুঁজে বের করব। এখন আমরা এখানে 4টা পজিশনে যেতে পারি, যেহেতু আমরা স্ট্রেট লাইনে যাচ্ছি, আমরা ডায়াগোনালি যাচ্ছি না। সো ইদার আপ অথবা ডাউন অথবা লেফট অথবা রাইট। তো সেটার জন্য আমরা এই ডাইরেকশনে এখানে এটা লিখে রেখেছি যে আমরা যদি এর রো থেকে -1 করে দিচ্ছি তাহলে হচ্ছে আমরা উপরে চলে যাচ্ছি, মানে হচ্ছে আপ। আবার যদি +1 করে দিচ্ছি এই পজিশন থেকে তাহলে আমরা নিচে নেমে যাচ্ছি, মানে ডাউন। এবং কলামের ভ্যালু থেকে -1 করে দিলে আমরা চলে যাচ্ছি এখানে লেফট, এবং কলামের ভ্যালুর সাথে আমরা যদি +1 করে দিচ্ছি তাহলে আমরা এখান থেকে চলে আসছি এখানে, যেটা হচ্ছে রাইট। সো এই এর যে নেইবার 4টা আছে, এই 4টা ডাইরেকশনে তারা এক্সিস্ট করে বা 4টা ডাইরেকশনে আছে, সেজন্য আমরা এই ডাইরেকশনগুলোকে আগে ডিফাইন করে দিয়েছি। ডিফাইন করে দেওয়ার পরে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, যে অ্যারের ভেতরে আমরা তার নেইবারগুলোকে রাখব, এবং এখানটাতে আমরা একটা ফর লুপ ইউজ করেছি যেটা এই ডাইরেকশনগুলোকে একটা একটা করে অ্যাক্সেস করবে বা আইটারেট করবে, এবং আমরা যেই নেইবারগুলো রো এবং কলাম ইন্ডেক্স পাবো সেগুলো হচ্ছে এখানে স্টোর করে রাখবো। এখন এইখানটাতে আমরা আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, কারণ হচ্ছে ধরে নিচ্ছি আমাদের কারেন্ট পজিশন হচ্ছে এটা, এই অবস্থায় যদি আমরা +1 করি তাহলে আমাদের এই যে এর পজিশন এখানে চলে আসে, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি মেজের বাহিরে অথবা আমাদের লেন্থের থেকে বেশি হয়ে যাচ্ছে। তো এটা পসিবল না, বা এই পজিশনে থাকলে এখানে 0 থেকে -1 করলে -1 চলে যাচ্ছে, সেটা পসিবল না। বা আমরা এই পজিশনে থাকলে এখানে যদি আমরা মাইনাস করে দিচ্ছি 0 থেকে, তখন পসিবল না। সো এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করার জন্য এখানে এই কন্ডিশন দিয়েছি যে রো এর ভ্যালু 0 সমান হতে পারবে, আমরা এখানে ইকুয়াল সাইন ইউজ করেছি, 0 সমান হতে পারবে বাট এর থেকে ছোট হতে পারবে না, আবার রোজ যেটা আছে সেটা থেকে ছোট হতে হবে ম্যাক্সিমাম যে ভ্যালু আছে, এবং সেম হচ্ছে কলামের ক্ষেত্রেও। এটা আমরা অ্যাপ্লাই করে এরপরে আমরা এখানে একটা কন্ডিশন লিখেছি যে যদি আমরা যে এই পজিশনে আছি, বা আমরা ধরে নিচ্ছি এই পজিশনে আছি, এই পজিশন থেকে আমরা এর নেইবার যে উপরে আছে এই উপরের এই নেইবারকে আমরা খুঁজে বের করা ট্রাই করেছি, এর ইন্ডেক্স পেলাম, এবং এই ভ্যালুটা যদি হ্যাশ না হয় তাহলে এই পজিশন থেকে আমরা এখানে যেতে পারবো, তাহলে এটা একটা নেইবার। তো এই পজিশনটাকে আমরা স্টোর করে রাখবো, কিন্তু এই জায়গা থেকে আমরা এইখানে যদি আসি বা আসতে চাই আমরা পারবো না, কারণ এটা হচ্ছে একটা হ্যাশ, মানে ওয়াল বা এরকম কিছু, সো এটা আমরা স্টোর করবো না। এক্স্যাক্টলি সেই কন্ডিশন এখানে লেখা হয়েছে যে ইফ এই যে মেজর রো এবং কলাম পজিশন যেটা আমরা পাচ্ছি, নিউ রো নিউ কলাম, এটা হচ্ছে নেইবারের, এটা যদি হ্যাশ না হয়ে থাকে, নট ইকুয়াল টু, ওকে, এটা যদি হ্যাশ না হয়ে থাকে তখন আমরা নেইবারের ভেতরে এগুলো অ্যাপেন্ড করে দিচ্ছি ওর পজিশনগুলো, এবং শেষে এই ফাংশনের পুরো শেষে আমরা নেইবারগুলোকে রিটার্ন করে দিচ্ছি। সো এইটা হচ্ছে গেট নেইবার ফাংশনের কাজ। এরপরে আমরা রেখেছি হচ্ছে কনস্ট্রাক্ট পাথ। এইটা আমরা বেসিক্যালি ইউজ করব বিএফএস বা ডিএফএস, যে আমরা যে অ্যালগরিদমগুলো অ্যাপ্লাই করব সেই অ্যালগরিদমের পাথ ফাইন্ড করার জন্য। সো এই ফাংশনটা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। আমরা ডিএফএস যখন এই ফাংশনগুলোতে যাব, এখান থেকে কল করব, তখন আমরা এখানে এসে এটা এক্সপ্লেন করব। এরপরে সো বিএফএস আমরা ফার্স্টেই হচ্ছে বিএফএস যে আমাদের ইয়ে আছে অ্যালগরিদম আছে, আমরা সেটা অ্যাপ্লাই করেছি।
তো শুরুতে আমরা একটা কিউ ডিক্লেয়ার করে নিয়েছি, যেহেতু বিএফএস কিউ কিউ এর ভেতরে সব স্টোর করে। তো শুরুতে আমরা একটা কিউ ডিক্লেয়ার করে নিচ্ছি এবং কিউ এর ভেতরে আমরা শুরুতে স্টার্ট, আমরা যেখান থেকে স্টার্ট করছি সেটা রাখছি, অর্থাৎ আমরা স্টার্ট করছি এখান থেকে। সো এটা আমরা স্টোর করে রেখেছি। এরপরে ভিজিটেড নামে আমরা একটা টাপল নিয়েছি বা সেট নিয়েছি। কেন নিয়েছি? কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি এই পজিশনে আছি, এই পজিশন থেকে আমরা যাচ্ছি এই পজিশনে, এরপরে এই পজিশন থেকে আমরা অ্যাগেইন এই পজিশনে আসার পসিবিলিটি আছে। সো যদি এই পজিশনে আসে, এরপরে আবার হচ্ছে এই পজিশনে আসবে, আবার এখান থেকে এখানে আসার পসিবিলিটি আছে। সো এটা একটা লুপ ক্রিয়েট হয়ে যেতে পারে। সো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার জন্য একটা ভিজিটেড নামের একটা এই ভ্যারিয়েবল নিলাম, যেখানে হচ্ছে আমরা যতগুলো নোড ভিজিট করেছি সেই নোটগুলো স্টোর থাকবে, অর্থাৎ আমরা এইখান থেকে এখানে এসেছি। নেক্সট টাইম যখন আমাদের এই পজিশনে আসার পসিবিলিটি হবে, তখন আমরা ভিজিটেড নোটকে ভিজিট করব, আমরা চেক করব যে এই পজিশনে আমরা অলরেডি ভিজিট করেছি কিনা। যদি করে থাকি তাহলে আমরা আর এটা কনসিডার করবো না এটা আসার জন্য, তাহলে আমাদের কাছে শুধুমাত্র এই অপশনটা বাকি থাকবে। সো এই লুপটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই ভিজিটেড যেটা এই ভ্যারিয়েবলটা রেখেছি। এরপর হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে একটা ডিকশনারি। এটা আমরা কেন রেখেছি? যে এই যে জি পজিশন থেকে আমরা বলেছি যে আমরা প্যারেন্ট নোট, অর্থাৎ আমরা এই পজিশনে যদি থাকি, আমরা এই পজিশনে কোন নোট থেকে এসেছি, অর্থাৎ আমরা কারেন্টলি এই নোডে আছি আমরা এই নোডে কোন নোট থেকে এসেছি, অর্থাৎ এর প্রিভিয়াস নোট কোনটা ছিল, ধরে নিচ্ছি এটা, তাহলে আমরা এখানে আসবো। এরপরে হচ্ছে এর প্রিভিয়াস নোট কোনটা ছিল, এইটা, তাহলে আমরা এখানে চলে আসবো। এর প্রিভিয়াস নোট ছিল এইটা, তাহলে আমরা এখানে চলে আসবো। এর প্রিভিয়াস নোট ছিল এইটা, আমরা এখানে চলে আসবো। এভাবে করে 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 আমরা স্টার্টে পৌঁছাবো। তাহলে আমরা এই পাথ খুঁজে পেলাম ব্যাকট্র্যাক করে করে, এরপরে জিনিসটাকে আমরা রিভার্স করে দেব। তো সেজন্য আমরা এই প্যারেন্টকে রেখেছি, অর্থাৎ আমরা যে কারেন্ট নোটে আছি এর প্রিভিয়াস নোট কোনটা ছিল সেটা বোঝার জন্য, সেটা খোঁজার জন্য। এরপরে হচ্ছে নোট এক্সপ্যান্ডেড, এটা আমরা রেখেছি যে এভরি টাইম আমরা এই যে আমাদের কিউ আছে, কিউ থেকে একটা নোটকে যদি আমরা ভিজিট করে রিমুভ করে দিই, তখন আমরা নোটকে +1 করে দেবো, নোট এক্সপ্যান্ডেডকে +1 করে দেবো। মানে হচ্ছে আমরা 1, 2, 5 বা 10টা নোট ভিজিট করেছি। আর হচ্ছে ম্যাক্স মেমোরি, অর্থাৎ আমাদের এই যে কিউ অ্যাট ম্যাক্স কতগুলো নোট স্টোর করেছি সেটা। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করেছি। এরপরে আমরা এই ওয়াইল কিউ, অর্থাৎ কিউতে আমাদের যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লুপ চলবে। তাহলে ওয়াইল কিউ ট্রু, এই লুপটা চলবে। লুপের শুরুতে গিয়ে আমরা ম্যাক্স মেমোরি, একে হচ্ছে আমরা এই ম্যাক্স ফাংশন কল করে যদি কিউ এর লেন্থ ম্যাক্সিমাম যেটা হবে সেটা এবং ম্যাক্স মেমোরি কারেন্টলি যেটা আছে সেটা, এই দুটোর ভিতরে যেটা বড় হবে সেটাই সেট করে দেবে এই ম্যাক্স মেমোরি এখানে। অর্থাৎ আমরা তো কিউ এর একেবারে ম্যাক্স ভ্যালু যেটা সেটা খুঁজে পেতে চাচ্ছি সেজন্য। এরপরে হচ্ছে কারেন্টে আমরা রাখছি কিউ, এই যে কিউ আছে আমাদের স্টোর করা আছে কিউ এর একেবারে পপ লেফট, মানে হচ্ছে ফার্স্টে যেই ভ্যালুটা এসেছিলো বা যেই নোটটা এসেছিলো, মানে প্রথম 0 ইন্ডেক্স, এরপরে যে এসেছে অর্থাৎ সেকেন্ডে সে 1 ইন্ডেক্স, এরপরে যে এসেছে সে 2, এরপরে 3। তাহলে আমরা একেবারে লেফট মোস্ট যেটা ফার্স্টে এসেছিলো সেটা হচ্ছে 0। সো আমরা একেবারে লেফটে যে আছে তাকে রিমুভ করছি কিউ থেকে এবং সেটাকে আমরা স্টোর করে রাখছি আমরা কারেন্ট নোট হিসেবে, অর্থাৎ এখানে আছে। এরপরে হচ্ছে আমরা নোট এক্সপ্যান্ডেড, যেহেতু আমরা একটা রিমুভ করে দিয়েছি এটাকে +1 করে দিলাম। এরপরে ইফ কন্ডিশন দিয়ে আমরা দেখছি, অর্থাৎ আমরা কারেন্ট যেই নোডে আছি সেটা কি আমাদের গোল কিনা। এই যে এখানে ধরে নিচ্ছি আমরা এই নোডে আছি, যদি এটাই হচ্ছে আমাদের গোল, সো যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কী করব, পাথ নামে একটা ভেরিয়েবল যেখানে হচ্ছে আমরা এই রিকনস্ট্রাক্ট ফাংশনটা আমরা যেটা স্কিপ করে এসেছি এটা কল করব এবং এটা আমাদের রিটার্ন করবে একটা পাথ, সেটা রাখছি আমরা, এই যে পাথ আমরা রাখছি। এরপরে হচ্ছে আমরা এই আমাদের যে বিএফএস অ্যালগরিদম এখান থেকে আমরা বের হয়ে যাব রিটার্ন করে পাথ, তারপর নোড এক্সপ্যান্ডেড এবং ম্যাক্স মেমোরিকে রিটার্ন করে। আর যদি সেটা না হয়, অর্থাৎ আমরা কারেন্টলি এই নোডে নাই, আমরা হচ্ছে এই নোডে আছি, মানে এটা আমাদের গোল নোড, তাহলে তো আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই হবে না। কোথায় ছিল, আচ্ছা এই কন্ডিশন তখন স্যাটিসফাই হবে না।
তখন আমরা এখানে চলে আসব। এখানে চলে এসে আমরা এই যে গেট নেইবার ফাংশন ক্রিয়েট করেছিলাম, আমরা সেই ফাংশনকে কল করছি এখানে। সেই ফাংশনটা হচ্ছে এই যে গেট নেইবার, এই ফাংশনকে আমরা কল করেছি। তাহলে আমরা যদি কারেন্টলি এই নোডে থাকি বা এই নোডে থাকি, তখন সে ওই ফাংশন আমাদের রিটার্ন করবে এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু এবং এই একটা ভ্যালু। আর এই ভ্যালুটা যেহেতু আমরা এখানে যেতে পারবো, এটা রিটার্ন করবে না, সো আমাদের এই তিনটে ভ্যালু রিটার্ন করলো। অর্থাৎ এই পজিশনের যে নেইবারগুলো আছে তাদের, সেটা হচ্ছে এখানে ওই ভ্যালুগুলো রিটার্ন করবে। এরপরে আমরা চেক করবো যে ওই ভ্যালুগুলোর কোনো ভ্যালু আমরা ভিজিট অলরেডি করেছি কিনা। যদি আমরা ভিজিট না করে থাকি, যে নেইবার নট ভিজিটেড, তাহলে আমরা সেই ভ্যালুটাকে ভিজিট করবো এবং ওটাকে আমরা এই যে নেইবার আছে মানে ভিজিটেড যে আছে এটার ভেতরে আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি বা অ্যাড করে দিচ্ছি সেটার ক্ষেত্রে। এরপরে আমরা এই যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টে যেটা আমরা একটা ডিকশনারি ডিক্লেয়ার করেছিলাম, এই ডিকশনারিতে আমরা কারেন্ট নেইবারে প্যারেন্ট হিসেবে দিচ্ছি কারেন্টকে, অর্থাৎ এইটা হচ্ছে প্যারেন্ট যেখান থেকে এসেছে। এরপরে যে আমাদের কিউ আছে, এই কিউর ভেতরে আমরা এই যে নেইবার আছে, আমরা এই নেইবার্স থেকে পেয়েছি তাকে অ্যাপেন্ড করে দিচ্ছি। এবং ফাইনালি এটা শেষে আমরা এই ফাংশনের শেষে আমরা রিটার্ন করে দিচ্ছি যে নান, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাথ। মানে আমরা এই যে এখান থেকে কোনো পাথ খুঁজে পাইনি, যেহেতু আমাদের গোল না, আমাদের এটা হচ্ছে আমরা এই পজিশনে আছি, মানে আমাদের এটা গোল না, সো সে কারণে আমরা পাথ এখনও ফাইনালাইজ করিনি। সো এটা হচ্ছে নান। এবারে নোড এক্সপ্যান্ড যেটা আছে এবং ম্যাক্স মেমোরি, সেটা আমরা হচ্ছে রিটার্ন করে দিচ্ছি। এইখানটাতে আমরা একটু এবার রিকনস্ট্রাক্ট পাথ সেটা এক্সপ্লেন করে দিই যে এখানটাতে যদি আমরা গোল খুঁজে পাই, অর্থাৎ আমরা এই পজিশনে আছি, এই পজিশনে থাকা অবস্থায় আমরা হচ্ছে গোল খুঁজে পেয়েছি, তাহলে এই যে বিএফএস ছিল হচ্ছে এখানে, এই যে ইফ কারেন্ট ইকুয়ালস টু গোল, মানে আমরা গোল খুঁজে পেয়েছি। তাহলে পাথ কীভাবে খুঁজে বের করবে এখানটাতে প্রথমে রিকনস্ট্রাক্ট পাথ যে ফাংশন, পাথ নামের একটা আমরা লিস্ট ডিক্লেয়ার করেছি। সো এই লিস্টে আমরা এমটি লিস্ট রাখছি যেখানে আমরা পাথগুলো স্টোর করব। এরপরে কারেন্ট আমরা রেখেছি এই যে গোল, আমাদের গোল যেটা আছে, আমাদের কারেন্ট গোল হচ্ছে এটা। সো আমরা কারেন্টলি এই গোলে অবস্থান করছি, সো আমাদের কারেন্ট ভ্যালু হচ্ছে এই গোল। সো আমরা কারেন্টকে গোল করে দিচ্ছি। এরপরে হোয়াইল কারেন্ট ইজ নট নান, মানে কারেন্ট হচ্ছে জিরো না, মানে এমটি না অ্যাকচুয়ালি, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। তাহলে এটা কীভাবে চলবে? এই যে পাথের ভেতরে আমরা অ্যাপেন্ড করে দেবো কারেন্ট, অর্থাৎ আমাদের এই যে গোল আছে, আমরা গোলে এক্সিস্ট করছি বর্তমানে, সেই গোলকে আমরা অ্যাপেন্ড করে দিব এই যে এখানটাতে অ্যাপেন্ড করে দিলাম। অ্যাপেন্ড করে দিয়ে এই যে কারেন্ট আছে, আমরা কারেন্ট করে দেবো কাকে? এই যে কারেন্টের একটা ভ্যালু থাকবে, আমাদের গোলের ভ্যালু আমরা দেখেছিলাম মেবি 5,3 মেবি আমরা দেখেছিলাম। সো এই যে 5,3 আছে, এর একটা প্যারেন্ট আছে, আমরা প্যারেন্টের ডিকশনারি দেখেছিলাম যে প্যারেন্ট একটা ডিকশনারি, অর্থাৎ সেটার ভেতরে 5,3 এর যে প্যারেন্ট আছে, ধরে নিচ্ছি সেটা এই যে 5,2 012, এই 5,2, সো 5,2, তাহলে প্যারেন্টের এই যে কারেন্ট হচ্ছে আমাদের এটা, এর প্যারেন্ট হচ্ছে 5,2। তাহলে এখন কারেন্ট ভ্যালুকে আমরা আপডেট করে দিচ্ছি 5,2 একে। তাহলে এবার আমরা এই যে 5,2 হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালু, তাহলে কারেন্ট ভ্যালু হচ্ছে এমটি না, তাহলে অ্যাগেইন ওয়াইল লুপ চলবে। এরপরে হচ্ছে 5,2 আছে, সেটাকে হচ্ছে আমরা এই পাথে অ্যাপেন্ড করে দিলাম। অ্যাপেন্ড করে দেওয়ার পরে 5,2 এর একটা প্যারেন্ট আছে, যেটা আমরা ধরে নিচ্ছি এইখান থেকে এসেছে। তাহলে 5,2 এর যে প্যারেন্ট এটা হচ্ছে হবে 4,2। সো এবার এই যে এই কারেন্টের ভ্যালু হয়ে যাবে 4,2। তখন আমরা আবার ওয়াইল লুপ, যেহেতু এমটি না, এরকম করে করে ওয়াইল লুপ চলতে থাকবে এবং যখন আমরা এখানে চলে আসব, এটার তো কোনো প্যারেন্ট নোড নেই, কারণ এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। সো এটার প্যারেন্ট নোড আমরা এই যে এখানে ডিক্লেয়ার করেছিলাম যে নান, এই যে এখানে প্যারেন্ট নোড স্টার্ট, যেটা আমাদের স্টার্টের ইন্ডেক্স তো আমরা শুরুতেই এখানে স্টোর করে রেখেছি 0,0, তার প্যারেন্ট নোড হচ্ছে আমরা রেখে দিয়েছি নান।
সো তাহলে এইখানটাতে কারেন্ট নোড এর ভ্যালু হয়ে যাবে নান। তখন যখন এটা নান হয়ে যাবে তখন এই লুপ আর কন্টিনিউ করবে না, চলবে না। সো এই লুপ না চললে তখন এই যে পাথটাকে, যেহেতু আমরা এই জি থেকে এসে গিয়েছি বাট আমাদের পাথ বেসিক্যালি এস থেকে জিতে, সো সেই জিনিসটাকে আমরা রিভার্স করে দিয়েছি এখানে। এই যেখানে পাথকে রিভার্স করে দিলাম, রিভার্স করে দিয়ে পাথ রিটার্ন করে দিলাম, এবং এটা হচ্ছে তখন এই যে এখানটাতে রিটার্ন হবে। এটা হচ্ছে আমাদের বিএফএস অ্যালগরিদম। এরপর আমাদের ডিএফএস অ্যালগরিদম। এখানে ডিএফএস যেহেতু স্ট্যাক প্রিন্সিপাল অ্যাপ্লাই করে, মানে হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট। সো আমরা স্ট্যাক নিয়েছি এবং সেম অ্যাগেন ভিজিটেড একটা রেখেছি যাতে আমরা ওই রকম লুপে না আটকে যাই। এরপরে আমরা প্যারেন্ট নিয়েছি, এখানেও প্যারেন্ট স্টার্ট আমরা নান রেখেছি, নোড এক্সপ্যান্ডেড এবং ম্যাক্স মেমোরি রেখেছি, এবং হোয়াইল স্ট্যাক ইজ নট এমটি, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এরপর আমরা রেখেছি ম্যাক্স মেমোরি সেম। কারেন্ট আমরা করে দিচ্ছি স্ট্যাক পপ, মানে হচ্ছে লাস্ট যেই ভ্যালুটা এসেছে আমাদের স্ট্যাকে সেটা আউট হবে, অর্থাৎ প্রথমে 0, এরপরে 1, এরপরে 2, পরে 3। সো আমরা যখন পপ করে দিচ্ছি, পপ করে দিলে এই যেই লাস্টের যে ভ্যালুটা আছে 3, এটা হচ্ছে পপ করে দিবে, সেটা হচ্ছে বা রিমুভ করে দিবে, হচ্ছে স্ট্যাকের প্রিন্সিপাল। সো আমরা কারেন্ট ভ্যালু হচ্ছে আমাদের একেবারে লাস্টের ভ্যালু। এবার নোড এক্সপ্যান্ড, যেহেতু আমরা একটা নোড রিমুভ করে দিচ্ছি, আমরা +1 করে দিলাম। এবং এখানে সেম ইফ কারেন্ট ইকুয়ালস টু গোল, তাহলে হচ্ছে আমরা কনস্ট্রাক্ট পাথ, ওখানে গিয়ে আমরা পাথ খুঁজে বের করব, করে নোড এক্সপ্যান্ড এবং ম্যাক্স মেমোরিকে রিটার্ন করে দিচ্ছি। আর যদি না হয় সেম বিএফএসের মতোই আমরা নেইবার খুঁজে বের করছি, খুঁজে বের করে সেটাকে আমরা স্ট্যাকের ভেতরে রাখছি, ভিজিটেড, তারপর হচ্ছে প্যারেন্ট করে দিচ্ছি কারেন্টকে, এরপরে স্ট্যাকে রাখছি, রেখে আমরা রিটার্ন করে দিচ্ছি যেখানে আমরা পাথ যেহেতু খুঁজে পাইনি সেটা হচ্ছে আমরা নান রাখছি। এটা ছিল হচ্ছে আমাদের ডিএফএস। এবং লাস্ট অ্যালগরিদম যেটা, সেটা হচ্ছে আইডিএস। এবং এই আইডিএসের জন্য আমরা একটু এই ফাংশনটাকে আমরা লাগবে, যেটা হচ্ছে ডেপথ লিমিটেড সার্চ। এটা হচ্ছে ডিএফএসেরই একটা সিম্পলিফাইড ভার্সন, যেখানে একটা লিমিট দেওয়া থাকে এটা কতটা ডিপ যেতে পারবে। ডিএফএসের ক্ষেত্রে আমরা যেমনটা জানি এটা একবারে ম্যাক্স ডিপে চলে যায়, বাট এখানে একটা লিমিট দেওয়া থাকে, সেই লিমিট পর্যন্ত যেতে পারবে ডিপে। সো এখানে যেটা আছে যে এই ফাংশনটা ইনপুট নিচ্ছে কারেন্ট, গোল, এবং যে লিমিট আমরা চাচ্ছি সেই লিমিট দিব ভিজিটেড, প্যারেন্ট এবং স্ট্যাটাস। সো এটা হচ্ছে এই ফাংশনটা কল হবে এই আইডিএস যে ফাংশন আছে এর ভেতর থেকে। আমরা এখান থেকেই কল শুরু করি, তারপরে আমরা এই ফাংশনে আসবো কল করে। সো আমরা ডেপথ এখানে 0 রেখেছি, ওয়াইল ট্রু, মানে হচ্ছে এই লুপটা কন্টিনিউ চলবে যদি আমরা এটা ব্রেক করি। সো ওয়াইল ট্রু। ভিজিটেড, আমরা ভিজিটেড অলরেডি স্টার্টকে ভিজিটেডে রেখে দিয়েছি। প্যারেন্ট আমরা একটা ডিকশনারি রেখেছি, যেই ডিকশনারিটা আমরা এখনও মানে হচ্ছে প্যারেন্টের জন্য আমরা নান করে রেখেছি। স্ট্যাটাস এক্সপ্যান্ডেড 0, মেমোরি হচ্ছে 1, কারণ এক্সপ্যান্ডেড এখন আমরা কোনো নোটকে রিমুভ করিনি এবং মেমোরি অলরেডি হচ্ছে স্টার্ট এখানে স্টোর আছে, মানে একটা স্টোর আছে। এরপরে হচ্ছে আমরা ফাউন্ড, এই ফাউন্ডের ভেতর ফাউন্ড এই ভেরিয়েবলে আমরা কল করেছি ডেপথ লিমিটেড সার্চ, এটাকে, এই যে এই ফাংশন আছে এটাকে। এবং এই ফাংশনে আমরা যেই ভ্যালু নিচ্ছে ইনপুট হিসেবে, কারেন্ট হিসেবে আমরা পাঠাচ্ছি স্টার্টকে, গোল হিসেবে পাঠাচ্ছি জিকে, লিমিটেড মানে হচ্ছে আমাদের যে ডেপথ যেটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে ডেপথ 0, ভিজিটেড যেটা আপ কারেন্ট হচ্ছে শুধুমাত্র স্টার্ট, প্যারেন্ট হিসেবে আছে প্যারেন্ট যেটা স্টার্ট আমাদের নান, এবং স্ট্যাটাস হিসেবে আছে এই যেটা এক্সপ্যান্ডেড মেমোরি। এরপরে এই ফাংশন যখন কল হবে এখান থেকে আমরা একটা রিটার্ন পাবো যে ট্রু অর ফলস, যে খুঁজে পেয়েছে অথবা পায়নি। এবং এখানে আমরা শেষে কন্ডিশন রেখেছি যদি ইফ ফাউন্ড মানে এটা ট্রু হয় তখন আমরা অর্থাৎ আমরা আমাদের যে গোল সেটা খুঁজে পেয়েছি, খুঁজে পেয়ে আমরা পাথ কনস্ট্রাক্ট করে ফেলবো, পাথ কনস্ট্রাক্ট করে আমরা রিটার্ন করে দিব, এটা রিটার্ন করে দিব। আর যদি আমরা খুঁজে না পাই তখন আমরা এক লেভেল ডিপে যাবো। এখানে ডেপথ হচ্ছে +1 করে দেওয়া হয়েছে, মানে 0 থেকে আমরা আরও এক লেভেল নিচে যাব। এরপরেও তখন হচ্ছে আবার ওয়াইল লুপ রান হবে। এরপরেও যদি খুঁজে না পাই তখন আমরা আরও এক লেভেল নিচে যাব, এরপরে খুঁজে না পেলে আরও এক লেভেল নিচে যাব, এরকম হচ্ছে এটা কাজ করছে। সো এই যে ফাংশনটা এটা কি রিটার্ন করছে আমরা সেটা দেখি। এখানে হচ্ছে স্ট্যাটাস এক্সপ্যান্ডেড 0,
জিরো থেকে আমরা 1 করে দিচ্ছি। জিরো মানে হচ্ছে স্টার্ট। এই জিনিসটা এরকম, আমরা যদি গ্রাফের কথা চিন্তা করি যে প্রথমে হচ্ছে আমাদের এস, এরপরে এসের যে নোটগুলো আছে আমরা ধরে নিচ্ছি এখানে জাস্ট দুটো আপাতত। এটা হচ্ছে এ এবং হচ্ছে এবং এই এসের ভ্যালু হচ্ছে এখানে এ এবং আরেকটা হতে পারে বি। সো এই এস হচ্ছে আমাদের জিরো লেভেল, এস হচ্ছে জিরো লেভেল, বি হচ্ছে লেভেল 1 এবং এর নিচে যদি আরও থাকে সেটা হচ্ছে লেভেল 2 হবে, লেভেল 3 হবে। সো আমরা লেভেল অলরেডি জিরো করে রেখেছি, সেখানেও এই ফাংশনে লেভেল এসেছে জিরো। যেহেতু জিরো এসেছে তাহলে এরপরে ফাংশন থেকে চলে যাবে, আর কিছু খুঁজবে না। সে কারণে আমরা +1 করে দিয়েছি আগেই, যাতে এস থেকে এই লেভেলে চলে আসে। সেটা +1 করে দিলাম। +1 করে আমরা হচ্ছে ইফ কারেন্ট ইকুয়ালস টু গোল, মানে প্লাস যদি কারেন্ট গোল হয় তাহলে তো আমরা খুঁজে পেয়েছি, সো রিটার্ন করবে ট্রু। আর যদি লিমিট হচ্ছে জিরো থাকে, যে এখানটাতে ইনকেস যদি জিরো হয় তখন হচ্ছে আমরা এটাকে ফলস করে দিচ্ছি, যে আমরা খুঁজে পাইনি। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই না হয় তখন আমরা আসবে এইখানে, যে ফর নেইবারিং গেট নেইবার্স কারেন্ট, অর্থাৎ কারেন্টের যে নেইবারগুলো আছে সেই গেট নেইবার ফাংশনকে আমরা কল করেছি। ইফ নেইবার ইজ নট ভিজিটেড, আমরা ভিজিটেডের ভেতরে রাখছি, প্যারেন্ট খুঁজে বের করছি আগের মতো সেই নেইবারের। এরপরে স্ট্যাটাস মেমোরিকে আমরা হচ্ছে ম্যাক্স মেমোরি যেটা, যে সেটা রাখছি, যে দুইটা ভ্যালুর ভিতরে ভিজিটেডের লেন্থ আর হচ্ছে স্ট্যাটাস মেমোরির এর ভেতরে যার হচ্ছে ম্যাক্স ভ্যালু পাবে সেটাকে আমরা মেমোরির ভেতরে রাখছি। এরপরে আমরা হচ্ছে রিকার্সিভ কল করছি এই ফাংশনটাকেই, যে যতক্ষণ না আমরা এরকম খুঁজে পাবো, এটা হচ্ছে এই রিকার্সিভ কলের জন্য এখানে আমরা বেস কন্ডিশন দিয়ে রেখেছি। সো যতক্ষণ না খুঁজে পাবো ততক্ষণ আমরা এটা রিকার্সিভলি খুঁজতে থাকবো খুঁজে তারপরে হচ্ছে যে মোমেন্টে আমরা এটা খুঁজে পাবো তখন এখান থেকে মানে আমাদের ইদার কারেন্ট গোল খুঁজে পাবো অথবা আমাদের লিমিট সেটা হচ্ছে জিরো হয়ে যাবে, ততক্ষণ আমরা এটা চলবে। যদি আমরা খুঁজে পাই তখন আমরা ট্রু করে দিব, আর না হলে আমরা ফলস রিটার্ন করবো। এবং ফলস রিটার্ন করলে তারপরে এখানে যেগুলো সেটা তো আমরা এক্সপ্লেন করেছি। এই ছিল হচ্ছে আমাদের বেসিক সেট আপ যে বিভিন্ন অ্যালগরিদম আছে সেগুলো। এরপরে বেসিক্যালি আমরা জাস্ট একটা অ্যালগরিদমে কল করেছি এবং সেগুলো প্রিন্ট আউট করেছি এটার আউটপুটকে। এখানে যেমন এটা আমরা করেছি মেজটাকে, এই যে মেজ আছে আমাদের, সেই মেজকে প্রিন্ট করার জন্য জাস্ট আমরা প্রিন্ট মেজ নামে ফাংশন আছে, সেখানে আমরা মেজকে প্রিন্ট করেছি ফর রো ইন মেজ, জাস্ট জয়েন করে দিয়েছি ডট আচ্ছা একটা হোয়াইট স্পেস দিয়ে। এরপরে হচ্ছে আমরা এখানে প্রিন্ট পাথ, আমরা যে পাথ পেয়েছি সেই পাথকে আমরা এখানে প্রিন্ট করছি এই ফাংশনে। এরপরে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে মেইন ফাংশনের মধ্যে যেটা থাকে সেরকম করে, যে আমরা শুরুতে একটা দেখাচ্ছি যে মেজ সলভিং ইউজিং আনইনফর্মড সার্চ, এটা দেখানোর জন্য এটা প্রিন্ট করলাম। এরপরে প্রিন্ট মেজ এই ফাংশনটা কল করেছি, এই যে প্রিন্ট মেজ কল করেছি। এরপরে হচ্ছে আমরা এই যে বিএফএস ফাংশন ছিল সেগুলো কল করেছি। এই বিএফএস ফাংশন যেটা আমাদের রিটার্ন করছে বিএফএসের পাথ, কতগুলো নোড ভিজিট করেছে এবং হচ্ছে বা কতগুলো নোড ভিজিট করতে হয়েছে এবং হচ্ছে ম্যাক্স মেমোরি, এটা বিএফএসের জন্য ওটা প্রিন্ট করেছি। সেম ডিএফএসের জন্য আমরা ডিএফএস ফাংশন কল করেছি, করে সেম জিনিসগুলো প্রিন্ট করেছি। এরপর হচ্ছে আইডিএস ফাংশন কল করেছি, আইডিএস ফাংশনগুলো এখানে কল করেছি, প্রিন্ট করেছি ইনফরমেশনগুলো। এবং শেষে গিয়ে আমরা একটা কম্প্যারিজন টেবিলের মতো ক্রিয়েট করেছি, যেখানে আমরা দেখাচ্ছি কোন ফাংশনের জন্য বা কোন অ্যালগরিদমের জন্য আমাদের কীরকম কতগুলো পাথ প্রয়োজন হচ্ছে, ম্যাক্স মেমোরি প্রয়োজন হচ্ছে এবং কোন কোন পাথগুলো প্রয়োজন হচ্ছে, সেটা একটা সামারি আকার। জাস্ট এই প্রিন্ট স্টেটমেন্টগুলো এখানে আছে। এবার আমরা একটু এই পুরো কোডটাকে রান করে দেখি যে কোনটা বেটার, কোন অ্যালগরিদমটা আমাদের এই মেজ সলভিংয়ের জন্য বেটার পারফর্ম করছে। পাইথন 3 আমরা হচ্ছে লিখব এই প্রজেক্টের নেম project 2 underscore mesh solver .py, সেটা আমরা রান করি।
মেবি আমরা কোনো স্পেলিং মিস্টেক করেছি এরকম, পাইথন 3 প্রজেক্ট 2, এখানে একটা হচ্ছে হাইফেন হবে, প্রজেক্ট 2 মেশ সলভার ডট পাই। এই যে এটার হচ্ছে আমরা একটা ডিটেইল আউটপুট আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের যে মেজ আছে সেটা এটা প্রিন্ট করেছে যে এস, তারপরে হচ্ছে এটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের গোল, এগুলো হচ্ছে সেই ওয়াল বা আমরা বাধা বলেছিলাম সেটা। এবার রেজাল্ট হচ্ছে বিএফএস এর জন্য যে রেজাল্ট, পাথ হচ্ছে এই পাথগুলো বা এই নোডগুলো সে ভিজিট করেছে, পাথ লেন্থ হচ্ছে 13, নোড এক্সপ্যান্ডেড হচ্ছে 24, এরপর হচ্ছে মেমোরি ইউজড ম্যাক্সিমাম 3। এটা হচ্ছে এই পাথগুলো ভিজিট করেছে, এই স্টার, এই যে স্টারগুলো সেখানে ভিজিট করেছে, এটা তারপর হচ্ছে এটা এরকম করে এইখান থেকে এসে জিতে এসেছে। এরপরে ডিএফএসের জন্য সেম, এই হচ্ছে পাথ লেন্থ 13, নোড এক্সপ্যান্ডেড 3, মেমোরি ইউসেজ 3, এবং ভিজিট করেছে এই যে স্টার এই স্টারগুলো এখান থেকে ঘুরে এসে এরকম। এরপর হচ্ছে আইডিএসের জন্য সেম ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং কোথায় ভিজিট করেছে সেটা। আর কম্প্যারিজন টেবিলে যে এখানে বিএফএসের জন্য পাথ লেন্থ 13, সবার জন্য হচ্ছে পাথ লেন্থ 13, বিএফএসের জন্য নোড এক্সপ্যান্ড করতে হয়েছে 24, এবং ডিএফএস আইডিএসের জন্য 13, আর মেমোরি ইউজ করতে হয়েছে বিএফএসের জন্য 3, ডিএফএসের জন্য 3, কিন্তু আইডিএসের জন্য 13। এটা ছিল আমাদের কম্প্যারিজন টেবিল। এবং মোটামুটি আমরা বলতে পারি এখান থেকে যে ডিএফএস যে অ্যালগরিদমটা, এই 3টে অ্যালগরিদম থেকে এখানে ডিএফএসটা আমাদের জন্য বেস্ট পারফরম্যান্স হিসেবে বলা যায়।